রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি নিয়ে চলে আসলাম আজকে বাসি বিয়ের ব্লগ। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো আজকে বাসি বিয়ে, তো তার জন্য আমরা সবাই জল নিয়ে জল ভরতে গেছিলাম। তো জল ভরে চলে এসেছি। আর এখানে মেয়ে, বর আর কন্যাকে স্নান করানো হচ্ছিল বাসি বিয়ের জন্য। তো বাসি বিয়ের জন্য আজকে ওদের দুজনকে একসাথে স্নান করানো হচ্ছে। তো হলদি টলদি দিয়ে স্নান করানো হচ্ছে। তো তোমরা সবাই জানো যে পরদিন বাসির বিয়ে থাকে, আর বাসির বিয়ের দিন এখানে স্নান করানো হয়। তো সেই নিয়মগুলো এখানে হচ্ছিল, তো তোমরা দেখতে থাকো। স্নান শেষ করার পরে ওরা হবে রেডি। তো রেডি হয়ে তারপরে শুরু হয়ে যাবে বাসি বিয়ে। তো আধা বিয়ে তো আগের দিনই হয়ে যায়, তারপরের দিন থাকে বাসি বিয়ে। তো বাসি বিয়ের পরে সিঁদুর দান করার 7 পাক ঘোরার পরে সিঁদুর দান হয়। তো সিঁদুর দান হওয়ার পর তো একটা মেয়ের লাইফ টোটালি চেঞ্জ হয়ে যায়। সত্যি একটা নতুন লাইফ হয়, আর নতুন একটা জীবন পেয়ে যায় সেদিন থেকে, বৈবাহিক জীবন, সাংসারিক জীবন। আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে এই বোনটার জীবন খুব সুন্দর হয়, মঙ্গলময় হয়। তোমরা সবাই আশীর্বাদ করো। তো ওদের স্নান হয়ে গেছে, আর ওরা এখন চলে যাবে রেডি হওয়ার জন্য। বাসি বিয়ে শেষ হয়ে যাবে একটু পরে, আর আমরা সবাই চলে যাব নিজের ঘরে। মেয়ে বরকে বিদায় দেওয়ার পরে আমরা সবাই এক এক করে চলে যাব, আর ঘরটা একেবারে ফাঁকা ফাঁকা হয়ে যাবে। সত্যি অনেক খারাপ লাগবে কদিন এই ঘরটা, কারণ এই ঘরটার থেকে একটা মেয়ে বিদায় হয়ে চলে যাচ্ছে স্বামীর ঘরে। আর তারপরে ঘরটা যে কত নীরব হয়ে যায়, কত যে ফাঁকা হয়ে যায়, সত্যি সেটা ভাষায় বোঝানো যায় না, এতটা খারাপ লাগে। আর বাসি বিয়ের দিন যখন বিয়ের পর দিন যখন ঘর থেকে এক এক করে সবাই চলে যায়, ভীষণ খারাপ লাগে। তো আমরাও চলে যাব মেয়েকে বিদায় দেওয়ার পর। তো আমরা চলেও এসেছি এখানে। তো এসে ঘরে সিদ্ধ ভাত করে আমরা 3 জন খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো রাধে রাধে সবাইকে।